আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি। আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি আমল নিয়ে এসেছি। যাদের স্বামী বারবার বাড়িতে আসে এবং দূরে চলে যায়, বিদেশে কোথাও কাজে চলে যায়, ফিরে আসতে চায় না। তো অনেক মা বোনেরা এরকম রয়েছেন যে ওরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য। বিভিন্ন রকম মোদাব্বিরের কাছে এবং তাবিজ কবজ থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে ওরা চেষ্টা চালিয়ে যায় যে আমার স্বামী বিদেশে গেছে, ফিরে আসতে চায় না, বাড়িতে আসতে চায় না, আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না। তার মনের মধ্যে একটা সন্দেহ যে সেখানে জীবন সঙ্গী কাউকে পেয়ে গেল নাকি, ইত্যাদি। তো যেহেতু স্বামী দীর্ঘদিন থেকে বাড়িতে আসে না বা তার সঙ্গে এরকম ব্যবহার করে, তো এরকম একটা চিন্তা আসা এটা স্বাভাবিক। আবার অনেক সময় দেখা যায় যে অনেক স্বামীরা এরকম চিন্তায় চিন্তিত যে তার স্ত্রী তার কাছে থাকতে চায় না, সে বাবার বাড়িতে চলে যেতে চায়, তার সংসার ছেড়ে দিতে চায়, বা তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না। আর স্বামীরা এটা নিয়ে পেরেশান। আবার বাবার বাড়ি গেলে বাবার বাড়ি থেকে আসতে চায় না, আর স্বামীর বাড়িতে চলে আসলে আবার চলে যেতে চায়। তো এরকম বিভিন্ন রকম ভাবে তারা ট্রিটমেন্ট এবং চিকিৎসা নিয়েই থাকে, অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু কাজের কাজ হয় না। তো এই জন্য স্বামীরাও পেরেশান স্ত্রীকে নিয়ে, এবং অনেক স্ত্রী পেরেশান স্বামীকে নিয়ে। তো যারা আমরা স্বামী এবং স্ত্রী উভয়ে পেরেশান রয়েছি একে অপরকে নিয়ে, যে ভালোবাসা এবং মহাব্বতটা আগের মতো নেই, অথবা দুদিনে একদিনে কথা কাটাকাটি ফোনের মাধ্যমে হোক বা সামনাসামনি হোক, তার পাশাপাশি যে সংসারের যে কাজকর্ম থেকে শুরু করে সে এখন আগের মতো করে না, যে সংসারের যে টাকা পয়সা দেয় স্বামী আগের মতো এখন দেয় না, অথবা স্ত্রী আগে যে সংসারে কাজ করত এরকম ভাবে এখন কাজ করে না। তো যে যত রকম সমস্যার মধ্যে ভুগতেছেন আপনারা, যার পিছনে আপনারা অনেক টাকা পয়সা খরচ করেছেন এবং বিভিন্ন রকম মোদাব্বির এবং কবিরাজের কাছে গিয়ে গিয়ে আপনারা সময় নষ্ট করেছেন, কিন্তু কাজের কাজ আপনারা করতে পারেননি, তো তাদের জন্য আজকে এই ভিডিও। আপনারা আল্লাহর উপর ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমি যেভাবে বলবো এরকম ভাবে আমল করবেন, ইনশাআল্লাহ। যদি আপনার স্ত্রী অবাধ্য হয়ে থাকে, স্ত্রী বাধ্য হতে বাধ্য হবে। আর যদি স্বামী অবাধ্য হয়ে থাকে, তো স্বামী বাধ্য হতে বাধ্য হবে। আর এটি হচ্ছে একটি কোরআনী আমল। আমরা সকলে জানি যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা মুআজিজা দিয়েছিল, সেটি হচ্ছে লাঠি। তাছাড়াও আরো মুআজিজা দিয়েছিলেন, কিন্তু মশহুর যেটা মুআজিজা, অর্থাৎ মুসা আলাইহিস সালাম লাঠিকে যদি জমিনে ছেড়ে দেয় তো সেই লাঠি সাপ হয়ে যায়। তো একসময় এরকম হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছিল যে মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার হাতে এটা লাঠি, আমি এটা দিয়ে পাতা ঝাড়ি, এই পাতা ছাগলকে খাওয়াই, আমি কোনো সময় লাঠি দিয়ে টেক লাগাই, হেলান দেই, ইত্যাদি লাঠির বর্ণনা বয়ান করেছেন। তো আল্লাহ তাআলা শেষে বললেন যে তুমি এই লাঠিটাকে জমিনে ছাড়ো। তো মুসা আলাইহিস সালাম এই লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেলেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপকে দেখলেন, তো তখন সাপের ভয়ে দৌড়াচ্ছেন। তো সাপের ভয় মানুষের কম বেশি থাকে। তো যখন মুসা আলাইহিস সালাম সাপের ভয়ে দৌড়াচ্ছেন, তখন আল্লাহ তাআলা বলছেন, খুযহা ওয়ালা তাখাফ, তুমি সাপকে ধরো, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি সেই সাপকে আবার পূর্বের ন্যায় অর্থাৎ লাঠির ন্যায় ফিরিয়ে দেব। প্রথমে যেরকম তোমার সাপ হওয়ার আগে লাঠি লাঠি ছিল, তুমি সেই সাপকে ধরো, আমি পূর্বের ন্যায় সেই সাপকে লাঠি বানিয়ে দেব। তো যখন মুসা আলাইহিস সালাম ওই সাপকে হাত দেন, তো তখন দেখেন সাপ আবার লাঠি হয়ে যায়। তো যাই হোক, এটি একটি বড় ধরনের ঘটনা। আমি এখানে আপনাদের সামনে ঘটনা বলতে আসিনি, সে একটি লম্বা ইতিহাস, বলতে অনেক সময় লাগে এর বিস্তারিত। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা সেই লাঠিকে, অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সেই সাপকে আল্লাহ তাআলা পূর্বের ন্যায় লাঠি বানিয়ে দিয়েছেন। আগে লাঠি ছিল, মাঝখানে সেই লাঠিটি সাপ হয়ে গেছেন, এবং সেই সাপের গায়ে যখন হাত দেয় আবার সেই সাপ লাঠিতে পরিণত হয়ে যায়। তা সেই কথাটা আমরা যদি, অর্থাৎ এই আয়াতটা আমরা যদি বেশি বেশি করে পাঠ করি, তো আল্লাহ তাআলা আমাদের জন্য সেই কাজটি পূর্বের ন্যায় করে দিবে। আগে যদি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ছিল, তো
তো আমরা এই আয়াতটি বেশি বেশি পাঠ করব এবং আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা পূর্বের ন্যায় স্বামীকে আবার ফিরিয়ে দেবে। যদি স্ত্রীর জন্য যদি এই আমল করি, তো স্ত্রীর নাম নিয়ে আমরা এই আয়াতের উপর আমল করব, ইনশাআল্লাহ স্ত্রীকে আমাকে আবার পূর্বের ন্যায় ফিরিয়ে দিবে। আমরা চাচ্ছি যে আগে যে ভালোবাসা ছিল, যে আমাদের মোহাব্বত ছিল, আমরা আগের মতো চাচ্ছি। তো আগের মতো করতে গেলে এই আয়াতের উপর বেশি বেশি আমল করতে হবে। আয়াতটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আয়াতটি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, খুযহা ওয়ালা তাখফ সানুঈদুহা সিরাতাহাল উলা। এরকম ভাবে আমরা পড়তেই থাকবো। আমরা 24 ঘন্টা এটা একটা জিকির বানিয়ে নেব, পড়তেই থাকবো। মনে রাখবেন, যদি আপনার শরীর নাপাক হয়ে থাকে তো নাপাক অবস্থায় পড়বেন না, পবিত্র হয়ে পড়বেন। যদি আপনার উজু না থাকে, উজু করে পড়বেন, আরো বেশি ভালো। যদি উজু করার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, তবু আপনি পড়তে পারবেন। বিনা উজুতেও কোরআন পড়া জায়েজ আছে, তবে কোরআন স্পর্শ করা জায়েজ নেই। তো এই আয়াতটি যদি কেউ নির্ধারণ করতে চায় যে আমি কতবার পড়ব, আমি বলবো আপনারা বেশি বেশি করে পড়তেই থাকুন, হিসাব ছাড়া। যদি আপনি হিসাব লাগাতে চান, তাদের জন্য বলবো শুরুতে ইস্তেগফার বেজর সংখ্যায় দরুদ ইব্রাহিম পড়ার পর প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 300 বার করে এই আয়াতটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি, স্বামী যদি স্ত্রীর জন্য আমল করে, স্ত্রী আগের ন্যায় ফিরে আসবে। আর স্ত্রী যদি স্বামীর জন্য আমল করে, তো স্বামীকে আবার পূর্বের ন্যায় আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। আল্লাহর উপর ভরসা এবং ইয়াকিন এবং বিশ্বাস রেখে যদি আমল করি, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।